নমস্কার। শিক্ষা সন্ধানীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। নিউ দিল্লিতে 2550তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী। ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে এবং মৃত্যুবরণ করেন পাওয়াপুরী নামক স্থানে। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তার প্রতীক চিহ্ন ছিল সিংহ। ইন্টেলিজেন্স ব্যুরো এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? স্বপ্না তিওয়ারি। আইবি গঠিত হয়েছিল 1887 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিরেক্টর হলেন তপন ডেকা। 54th ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে পালিত হয় কবে? 22শে এপ্রিল। এবারকার থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড কে? রাজীব গৌবা। ফাইট ক্যান্ডিডেটস 2024 জেতা কনিষ্ঠতম খেলোয়াড় কে? ডি গুকেশ। এটি অনুষ্ঠিত হয়েছিল টরন্টোতে। 4 দিনের কর্মসপ্তাহ নীতি রূপায়ণ করতে চলেছে এশিয়ার কোন দেশ? সিঙ্গাপুর। এক নতুন প্রজাতির জীব ক্লাউডেড টাইগার ক্যাটের সন্ধান পাওয়া গেছে কোথায়? ব্রাজিলের রেন ফরেস্টে। পূর্ব উপকূলে পূর্বী লেহের নামে অনুশীলনের আয়োজন করেছিল কে? ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি সম্প্রতি মিলান এক্সারসাইজের আয়োজন করেছিল। এখানে 50টি দেশ অংশগ্রহণ করেছিল এবং এটি ছিল 12তম সংস্করণ। অনুষ্ঠিত হয়েছিল বিশাখাপত্তনমে। আর্টেমিস অ্যাকর্ডসে যোগদান করা 38তম দেশ হল কে? সুইডেন। এবং ভারত ছিল 27তম দেশ। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। এই রিপোর্টটি জারি করে সিপ্রি, অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এটি গঠিত হয়েছিল 1966 সালে। পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় কবে? 24শে এপ্রিল। 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কে? মোহাম্মদ সালেম। তিনি প্যালেস্তাইনের বাসিন্দা। প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করল কে? নেপাল। LGBTQ পর্যটন প্রচারের জন্য এই কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 জিতলেন কে? রতন টাটা। কিসের অর্থ হল কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। ডিফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে কে? বেঙ্গালুরু। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে কে? ডিআরডিও। ডিআরডিও গঠিত হয় 1958 সালে। হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং চেয়ারম্যান হল সমীর ভি কামাত। এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আওতাধীন। আমাদের ডিফেন্স মিনিস্টার হল রাজনাথ সিং। টু ওশান ডিকেড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বার্সেলোনা। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? নাইমা খাতুন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পূর্ববর্তী নাম ছিল মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ।
এবং এটি গঠিত হয়েছিল 1875 সালে। দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কোথায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ির উন্মোচন করেছে? নিউ দিল্লি। সিএসআইআর গঠিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। এটি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অন্তর্ভুক্ত। সেং খিলং উৎসব পালিত হয় কোথায়? মেঘালয়। মেঘালয়ের আরও কিছু উৎসব হল সাতসুক, নংক্রেম, মাইনসিম। নাগাল্যান্ডের কিছু জনপ্রিয় উৎসব হচ্ছে সুকরুনি, হর্নবিল ইত্যাদি। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালিত হয় কবে? 25শে এপ্রিল। সৌরচালিত মহাকাশযান সোলার পাওয়ার স্পেসক্রাফট লঞ্চ করল কে? নাসা। নাসা গঠিত হয়েছিল 1958 সালে। এটির হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আন্দামান নিকোবর লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে প্রথমবারের মতো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে কোন উপজাতি গোষ্ঠী? শম্পেন উপজাতি গোষ্ঠী। অনজে, গ্রেট আন্দামানিস, জারওয়া এগুলো আন্দামানেরই উপজাতি গোষ্ঠী। মিল্কি ওয়ে গ্যালাক্সির বৃহত্তম নাক্ষত্রিক ব্ল্যাক হোলের আবিষ্কার করেছে কোথাকার জ্যোতির্বিজ্ঞানীরা? ইউরোপ। চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কে? ম্যাক্স ভার্স্টাপেন। ইনি চালান রেড বুল গাড়ি। 2024 লরেস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মাদ্রিদে। লরেস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছেন নোভাক জোকোভিচ। ইনি একজন সার্বিয়ান টেনিস প্লেয়ার। এবং স্পোর্টস উমেন হয়েছেন আইতানা বনমাটি। ইনি একজন স্প্যানিশ ফুটবলার। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালিত হয় কবে? 26শে এপ্রিল। এই দিন চার্নোবিল ডিজাস্টার রিমেম্ব্রেন্স ডে হিসেবেও পালন করা হয়। চার্নোবিল ডিজাস্টার ঘটেছিল 1986 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল। ভারতের প্রথম মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি নামে কে পরিচিত? সুধীর কাকর। এম এস স্বামীনাথন ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন নামে পরিচিত। ইনি সম্প্রতি ভারতরত্ন সম্মানেও ভূষিত হয়েছেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নরসিংহ যাদব। সিক্সথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নিউ দিল্লি। ভারতের প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করল কোন দেশ? পাপুয়া নিউ গিনি। এটি ওশিয়ানিয়া কন্টিনেন্টের অন্তর্গত। পাপুয়া নিউ গিনির রাজধানী হচ্ছে মোরেসবি। কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার করার কথা ঘোষণা করল ভারত? কুয়েত। সম্প্রতি কুয়েতের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন আল সাবাহ। সম্প্রতি কোন বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে? রেজওয়ানা চৌধুরী বন্যা। ডেটা ট্রাফিকের নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো কে? রিলায়েন্স জিও।
ভারতে ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন কে? প্রজ্ঞা মিশ্রা। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংস অনুযায়ী ভারতের স্থান কত? দ্বিতীয়। এটি অস্ট্রেলিয়ার একটি সংস্থা জারি করেছে। V3 মিনি নামে এআই মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট এআই ডিভিশন হেড হিসেবে নিযুক্ত হয়েছেন মুস্তাফা সুলেমান। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন কে? যুবরাজ সিং। টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অনুষ্ঠিত হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। এই ভিডিওটির পিডিএফ আপনারা পেয়ে যাবেন ট্র্যাক্সম্যানস লাইভ টেলিগ্রাম চ্যানেলে। মক টেস্ট পেয়ে যাবেন শিক্ষা সন্ধানী অ্যাপে।